যুদ্ধ যুদ্ধ ভাব বেশ কয়েকদিন ধরেই ভারত থেকে অপারেশন সিঁদুরের কনফার্মেশন এলেও অন্য পাশ থেকে ঘটে যাওয়া আক্রমণগুলোর বিষয়ে বরাবরই নিশ্চুপ পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের হয়ে নেটিজেনরা যুদ্ধ চালিয়ে গেলেও ব্যাটেলফিল্ডের অবস্থাটা কি তা কখনোই পরিষ্কার করেনি পাকিস্তান। কিন্তু বৃহস্পতিবার রাতে ধৈর্যের বাঁধ ভাঙে পাকিস্তানের। পিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন বিধ্বস্ত হওয়ায় বাতিল হয়ে যায় পিএসএল এর ম্যাচ, আর তাতেই যেন ফুঁসে ওঠে পুরো দেশ। রাতের আধারে পাল্টা আক্রমণ হয় ভারতে। ইন্ডিয়ান গণমাধ্যমের দাবি অন্তত 15টি শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাকিস্তান, আর তার জেরে এবার বন্ধের উপক্রম আইপিএল। ধর্মশালার ম্যাচ বাতিল হলেও আজ লখনৌতে এখন পর্যন্ত ম্যাচ আয়োজনে বদ্ধপরিকর আইপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু পরের ম্যাচগুলো কোথায় কিভাবে হবে, ক্রিকেটারদের নিরাপত্তাই বা কিভাবে দেয়া হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে অরুণ ধুমাল বাহিনী। ভারতের কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় তারা, যদিও বিকল্প ভেন্যু হিসেবে যে দুবাইয়ের কথা ভাবা হয়েছিল তা দখল করে নিয়েছে পিসিবি। এদিকে ধর্মশালার ম্যাচ বাতিলের পর মাঠে থাকা এক চিয়ার লিডারের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, যেখানে তাকে আতঙ্কিত হয়ে মাঠ ছাড়তে দেখা যায়। বিসিসিআই ম্যাচ বাতিলের কারণ হিসেবে ব্ল্যাক আউটের কথা বললেও ভিডিওতে বারবার বোমার কথা বলছিলেন সেই চিয়ার লিডার। ম্যাচের মধ্যে আমাদেরকে স্টেডিয়াম থেকে বের হয়ে যেতে বলা হয়েছে। আমি খুব আতঙ্কিত। সবাই চিৎকার করে বলছে বোমা আসছে। এখানকার পরিস্থিতি ভালো না। আমরা ধর্মশালা ছেড়ে যেতে চাই। আমার খুব কান্না পাচ্ছে। তবে ম্যাচ বাতিল এবং আইপিএল এর ভবিষ্যৎ শঙ্কায় পড়লেও বিষয়টি নিয়ে একেবারেই ভীত নন দেশটির ক্রিকেট সমর্থকরা। আক্রমণ হয়ে থাকলে পাকিস্তানকে তার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি তাদের। আমরা মোটেও ভীত নই। আমরা কেন ভয় পাবো? ভয় পাবে পাকিস্তান। তারা এর সমুচিত জবাব পাবে। আইপিএলে এখনো গ্রুপ পর্বের ম্যাচ বাকি 12টি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।